إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم في حديثه مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والهمة. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র দিন, এই খুশির দিন, আনন্দের দিন ঈদুল আজহা দান করেছেন। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মূল মাকসাদ হচ্ছে সুন্নতে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জাগ্রত করা। কারণ এই কোরবানি, এই নুসুক এর সর্বপ্রথম এর প্রচলন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে জবাই করার স্বপ্ন দেখেছিলেন। আর আমরা জানি যে রুইয়াতুল আম্বিয়া হক, ইয়ানি ওয়াহি, নবীগণ যদি কোনো স্বপ্ন দেখেন সেটা সত্য, মানে সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমার অথবা নাহি। তো কয়েকবার দেখার পরেও লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। পরে তিনি ছেলেকে যখন কোরবানির জন্য প্রস্তুত হলেন, এটা তার জন্য ছিল বিরাট পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না হাযা বালাউন মুবিন, ইব্রাহিমের জন্য এটা ছিল বড় পরীক্ষা, ইবতিলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্থানে একটা দুম্বা, মেষ, বকরি চাই বলেন, সেটি আল্লাহ তাআলা দান করলেন এবং বললেন যে এটি কোরবানি করো। কদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন পূরণ করেছ, মানে তুমি করার জন্য যখন উদ্যত হয়েছ ছেলেকে কোরবানি, মানে তুমি করেই ফেলতে, তো আমি তার বদলে একটি দুম্বা তোমাকে দিলাম, এটি কোরবানি করো। এই ছিল কোরবানির উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। তো প্রিয় হাজিরিন, আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। কেন এই কথা বললেন আল্লাহ? কারণ মুশরিকানে মক্কা এরা দাবি করতো কি, এরা হচ্ছে আতবায়ে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারীর দাবিদার। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কাসসারাল আসনাম, মূর্তি ভাঙছিলেন না, মূর্তি ভেঙে শেষ করে দিয়েছিলেন। আর যারা দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরাইশরা, তারা মূর্তি পূজা করতেছে। তো মূর্তি পূজারীরা এমন ব্যক্তির অনুসারীর দাবি করতেছে যেই ব্যক্তি মূর্তি ভেঙেছে, উল্টা কাম। বলতেছে যে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী আমরা, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙেছেন আর এরা মূর্তি পূজা করতেছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে, আর ইহুদিরা দাবি করতো যে তিনি ইহুদি ছিলেন, খ্রিস্টানরা দাবি করতো তিনি নাসারা ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। তাহলে কি ছিলেন? আল্লাহ তাআলা যেটি বলেছেন, তিনি বলেছেন যে ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তিনি ছিলেন হানিফ। হানিফ মানে কি? অনেকের নামই হানিফ রাখি, আমরা রাখি না? রাখি। হানিফ হচ্ছে যিনি সবকিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে, আল্লাহর অভিমুখী হয়।
আল্লাহ নবী মানে সমস্ত শিরক থেকে, মূর্তি, গাছ পাথর, বাবা খাজা দরগা সবগুলি থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়, তিনি হচ্ছেন হানিফ। মাইলুন আনিশ শিরকি, শিরিক থেকে যিনি মুখ ফিরিয়ে নেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হন, তিনি হচ্ছেন হানিফ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফ, মুসলিমা, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। জি, ওমা কানা মিনাল মুশরিকিন, হে মক্কার মুশরিকরা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, তিনি শিরিক করেন না, আর তোমরা শিরিক করতেছো। প্রিয় হাজিরিন, তো এই যে আমাদের কোরবানি নুসুক, এটি হচ্ছে ইবাদত। এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য আমরা করি, তাই না, জবাই করি। কিন্তু এই কোরবানি অনেক নামদারি বহু মুসলিমরা রয়েছে যে ঈদ উল আজহার কোরবানি আল্লাহর জন্য তো করে, হজের কোরবানি হাদি তো আল্লাহর জন্য করে, কিন্তু আর বাকি যে 11 মাস রয়েছে অন্যান্য সময় সারাটা সময় তারা কি গায়রুল্লাহর জন্য জবাই করে, মানে কবর, মাজার, দরগা ইত্যাদিতে সিন্নি করে। তারপরে আল্লাহর দেয়া এই পশু, আল্লাহ দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন না, এই বাবা সৃষ্টি করেছে, এই খাজা সৃষ্টি করেছে, আজমির সৃষ্টি করেছে, আব্দুল কাদের জিলানী সৃষ্টি করেছে, একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর দেওয়া ঘাস পানি খেয়ে এই পশুগুলি বড় হয়েছে, বাহিমাতুল আনআম। সেটাকে আল্লাহর জন্য তার রক্ত প্রবাহিত করতে হবে, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে। প্রিয় হাজিরিন, এই কোরবানির বড় শিক্ষা হচ্ছে একামতে তাওহীদ আর শিরিক নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য তোমরা সালাত আদায় করো, আল্লাহর জন্য জবাই করো। জি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা জুমার খুতবাতে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যাবাহা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহর জন্য জবাই করলো সে ব্যক্তি শিরিক করলো, মুশরিক হয়ে গেল। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিকাবশাইনে আকরানাইনে আমলাহাইনে ওয়াদিআন রাআইতু ওয়াদিআন রিজলাহু আলা সিফাহিহিমা ওয়া ইউকাব্বিরু ওয়া ইউসাম্মি ওয়া ইউকাব্বিরু ওয়া ইয়াযবাহু বিয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, আনাস বিন মালিক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি 2টা শিং বিশিষ্ট সাদা কালো ধূসর রঙের 2টা বকরি, কাবশাইনে মানে 2 বকরি, 2টি ছাগল, 2টি ভেড়া যাই বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে জবাই করেছেন তার এই বকরি বা ছাগলের কাঁধে পা রেখে। তাহলে যাদের সামর্থ্য আছে তারা একের বেশি কোরবানি করবেন। আমরা তো মুখস্থ করে নিয়েছি যে কোরবানি মানেই একটা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা করেছেন। আর হজের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করেছেন জানেন? 100টি উট জবাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 60টি তিনি নিজে হাতে করেছেন অথবা 40টি করেছেন, আর বাকিটি আলী ইবনে আবি তালেবকে বলেছেন যে তুমি জবাই করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিগুলি জবাই করেছেন। তাহলে এই কোরবানি, এই নুসুক একটি বড় শিআর, ইসলামের একটি বড় নিদর্শন। এর মাধ্যমে আপনি এর রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহকে খুশি করবেন, তারপরে এর গোশত নিজে খাবেন। আর এর আগেও বলেছি যে যারা চায় এই সমস্ত ফকির মিসকিনদেরকেও খাওয়াবেন, যারা জানচা করে চায়। আর যারা চায় না লজ্জায় কিন্তু আপনি জানেন যে অভাবী, তাকে আপনি খাওয়াবেন। তো কোরবানির গোশত নিজে খাবেন, অন্যকে খাওয়ানোর পরও যদি বেঁচে যায়, ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যেন আপনার এমন ভোগ বিলাসের কারণ না হয় যে গরিব আপনার বাড়িতে দুয়ারে এসে কোনো গোশত পায় না, ফিরে যায়, আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আপনি দিচ্ছেন না, আপনি একেবারে আস্তা বকরি, আস্তা গরু জবাই করে পরে একটা ডিপ ফ্রিজে ঢুকাই দিচ্ছেন না। এটি আপনার উদারতার পরিচয় না। ইসলাম এসেছে এই যে ঈদের মাধ্যমে, ঈদের 2 ঈদ, তাই না, একেবারে লাগালাগি 2 মাস 2.5 মাসের ফারাকে যে 2 ঈদ, এই 2 ঈদের মধ্যে মুসলিমদের সবচেয়ে বড় যে ভ্রাতৃত্ব বন্ধন, উখওয়াতুল ইসলাম, তারপরে পরস্পরের ভালোবাসা, সম্প্রীতি, দয়া, মমতা, মোহাম্মত, এগুলি প্রতিষ্ঠা করার এক মোক্ষম সময় হচ্ছে এই 2 ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি খুতবা সংক্ষেপে শেষ করব যেহেতু মসজিদে গরম লাগতেছে, এসি মনে হয় চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম, মুমিনদের একে অপরের সাথে তুলনা হচ্ছে, তুলনা হচ্ছে তাওয়াদ্দুহিম, তাদের পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে, ওয়া তারাহুমিহিম, একে অপরকে দয়া করার ক্ষেত্রে, ওয়া তাআতুফিহিম, একে অপরকে সহানুভূতি করার ক্ষেত্রে, মাসালুল জাসাদি, এক দেহের মতো। গোটা মুসলিম উম্মত, আরব, আজম,
সমস্ত মুসলিম এর উদাহরণ হচ্ছে একটা দেহের মতো, একটা বডি। কেন নবী সাল্লাল্লাহু এটা বললেন? আপনার একটা বডি, আর নবী সাল্লাল্লাহু ব্যাখ্যা করে দিয়েছেন, আমার ব্যাখ্যা করার দরকার নাই। নবী সাল্লাল্লাহু বলেছেন ইদাস্তাকা মিনহু উদউন, একটা দেহের একটা অঙ্গ যদি ব্যথিত হয়, ব্যথা পায়, বলেন তো সারা দেহ জানবে কি জানবে না? হাতের মধ্যে একটু, নখের মধ্যে একটু লেগেছে আর করে উঠলেন, সারাটা দেহ আপনার কি শিউরে উঠলো, গা শিউরে উঠলো, তাই না? তার মানে কি আপনার একটা অঙ্গ, সামান্য উন্মোলা, হাতের কর, অঙ্গুলি, এটা আপনার দেহের বাইরের কোনো অংশ না। তো সমস্ত মুসলিম উম্মাহ আমাদের সম্পর্ক হচ্ছে এইটা। পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলিম যদি সংক্রমিত হয়, মানে তাকে যদি আক্রমণ করা হয়, সে যদি জুলুম নির্যাতনের শিকার হয়, তাহলে আপনি আমি যে প্রান্তে থাকি না কেন, সেই খবর যদি পেয়ে যাই, অবশ্যই আমার আপনার ইমানের দাবি হচ্ছে আপনি ব্যথিত হবেন, তার ব্যথায় ব্যথিত হবেন। যেমন আপনার দেহের একটি অঙ্গ যদি ব্যথিত হয়, সারা দেহ সারা দেয়, ব্যথায় সারা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তাদাআলাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা, ব্যথা অনুভবের ক্ষেত্রে এবং জ্বর আসার ক্ষেত্রে, রাত্রি জাগরণের ক্ষেত্রে সমস্ত অঙ্গ কি সারা দেয়। আজকে দেখেন ফিলিস্তিনের, আমরা তো কত নিরাপদ, কত নিরাপত্তার মধ্যে আমরা ঈদ পালন করতেছি এবং আমাদের দেশের লোকেরা করতেছে, কিন্তু আজকে আমাদের ফিলিস্তিনের নির্যাতিত, তারাও তো আমাদের মুসলিম ভাই বোনেরা, তাদের ঈদ বলে কিছু আছে বলেন? মাত্র কয়েক মাস আগে যার পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে, একাই বেঁচে আছে, হয় পুরুষ নয় নারী অথবা ছোট্ট ছেলে মেয়ে, তাদের কি অবস্থা আজকে চিন্তা করেন। শরণার্থী শিবিরে যারা অপেক্ষায় দিন প্রহর গুনতেছে, খেয়ে না খেয়ে পড়ে আছে, একটু নিজেকে তাদের জায়গায় ভাবুন তো, নিজেকে একটু তাদের জায়গায় ভাবুন যে আপনার 5টা ছেলের মেয়ের মধ্যে থেকে বিল্ডিং এ চাপা পড়ে আপনি ফিলিস্তিনি, এক কথায় শেষ। আপনি একজন ফিলিস্তিনি, আপনার পরিবারের অর্ধেক হালাক হয়ে গেছে, মানে মারা গেছে, স্ত্রী মারা গেছে চাপা পড়ে, অথবা সব মারা গেছে, আপনি একা বেঁচে আছেন। একটু খেয়াল করেন কেমন লাগে। সুতরাং এই খুশির মুহূর্তে তাদের জন্য দোয়া করতে যেন আমরা ভুলে না যাই আমাদের মুসলিম ভাই বোনদেরকে। এমনি ভাবে ইরাক সেখানে শিয়া শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সুন্নিদেরকে নির্মূল করা হয়েছে। অনুরূপভাবে ইরানে আমাদের কিছু সুন্নি ভাইরা রয়েছে, সেখানে তাদের মসজিদ পর্যন্ত নির্মাণ করতে দেওয়া হয় না। জানেন এই খবর আছে আপনাদের? সুন্নি কোনো মসজিদ খুঁজে পাবেন না ইরানে, সুন্নি কোনো মসজিদ সেখানে নির্মাণ করা সরকারিভাবে নিষিদ্ধ। কেমন ইসলামপন্থী! এবার চিন্তা করেন, ইরান সুন্নি মসজিদ বলে সেখানে কিছু নেই, বানাতে দেয় না। আর ইহুদিদের যত আপনার উপাসনালয় আছে, সেগুলি আরামসে ইহুদিরা বানাচ্ছে। ইসরায়েলের পরে সবচাইতে বেশি সংখ্যক ইহুদি বাস করে কোথায় জানেন? ইরানের ইস্পাহান শহর, ইস্পাহান। সেখান থেকে দাজ্জাল বের হবে। দাজ্জালের সাথে 70,000 ইহুদি দাজ্জালের সহযোগী হয়ে তারা দাজ্জালের পিছু পিছু অনুসরণ করবে। আর সেই ইহুদিরা কোথা থেকে? এই ইরান থেকে, ইরানের ইস্পাহান থেকে। প্রিয় হাজির, এটা হোক, কথা লম্বা করবো না। তো এই ঈদ উপলক্ষে কি করবেন? যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই, আত্মীয় স্বজন অনেক লোকেরা রয়েছে, বোন বিয়ে হয়ে গেছে আর দায়িত্ব শেষ হয়ে গেছে, কোনো ফোন যান না, টাকা পয়সা দেন না, ঠিক আছে, হয়তো আপনার দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু ফোন করে দুটো কথা তো বলা যায়। ঈদের দিন সবার খোঁজ খবর নেবেন। যারা দুই ধরনের আত্মীয়, 3 ধরনের আত্মীয়, সবার সাথে যোগাযোগ করবেন। এক হচ্ছে মায়ের দিক থেকে, বা আগে বলবো যে বাপের দিক থেকে, মানে বাপের দিক থেকে দাদার আশেপাশে যা আছে, দাদার ছেলে মেয়ে। আর হচ্ছে মায়ের দিক থেকে নানা নানি এর সাথে যত আছে। আর 3 নাম্বার হচ্ছে বৈবাহিক সূত্রে যে আপনার শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন। এই 3 শ্রেণীর আত্মীয়র সাথেও মাস্ট বি আপনি যোগাযোগ, সিলাতুর রাহিম রক্ষা করে চলবেন। এবং দেখবেন যে একসময় ইনশাআল্লাহ এই ভালোবাসা, মহব্বত এটা এতটাই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে সমাজে, অশান্তি গোলযোগ বলে কিছু থাকবে না। প্রিয় হাজিরিন, যা হোক, খুতবা লম্বা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার কুরবানি, যারা কুরবানি দিচ্ছি, তাদের কুরবানিগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর আমরা পরস্পরকে, সে যে দেশের যে ভাষাভাষীর মুসলিম হোক না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলিম আমার ভাই, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে বড় শিরিক কুফরি না দেখবো, তখন পর্যন্ত সে আমার ভাই, তাকে বুকে টেনে দিতে কোনো অসুবিধা নাই। আমাদের স্লোগান একটাই, সেটা হচ্ছে
ইসলামী জাতীয়তা, ইসলামের ভিত্তিতে ভ্রাতৃত্ব, কোনো ভাষার ভিত্তিতে, কোনো দেশের বা ভূখণ্ডের ভিত্তিতে ভালোবাসা ইসলামে নেই। আজকে আমাদেরকে দুর্বল করা হয়েছে এই সমস্ত ইসলাম বিরোধী যে মতবাদ, জাতীয়তাবাদ, ভাষার জাতীয়তাবাদ, স্থানের জাতীয়তাবাদ, এগুলি আমাদেরকে টুকরো টুকরো করে ধ্বংস করে দিয়েছে, মুসলিমদের ঐক্যকে বিনষ্ট করেছে, মুসলিমদের শক্তিকে খর্ব করে দিয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। আর আল্লাহ তাআলা কোরআনে কত জায়গায় বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা মুমিনের ভাই। সম্পর্ক হচ্ছে ইমানদার কিনা, ইমানদার তো আমার ভাই। ঠিক আছে, এই কথা মনে থাকবে, এই কথা অন্তরে ধারণ করবেন আর প্র্যাকটিক্যালেও এটা বাস্তবায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলিকে যেন এক করে দেন, এক উম্মার মতো করে দেন। যেমনটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি একটু আগে বললাম, যে আমরা সমস্ত মুসলিম উম্মাহ হচ্ছি একটি দেহের ন্যায়। এটাই সত্য, এটাই চূড়ান্ত, এটাই বাস্তব। এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আর এক উম্মাহ হতে যেই সমস্ত জিনিস বাধা দেয়, সেই জিনিসকে লাথি মেরে আউট করতে হবে সমাজ থেকে। আজকে দেখেন সমাজে কত ধরনের তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, যেগুলি আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে রেখেছে, মুসলিমের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে রেখেছে, রাখেনি? পার্টিগত দলীয় যে কুন্দল, যে শত্রুতা, সেগুলি কাফের মুশরিকদের সাথে যে শত্রুতা, তাকেও অনেক সময় হার মানিয়ে দেয়। দলীয় কুন্দল, দলীয় শত্রুতা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমাদেরকে এমন ভাবে বিভক্ত করেছে। এগুলি আস্তে আস্তে সমাজ থেকে আউট করতে হবে। গণতন্ত্র, এই সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলি ইসলাম বিরোধী মতবাদ। এগুলির কারণে মুসলিমরা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলগুলি কবুল করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যে বড় বিষয়ে আমাকে এবং আপনাদের সবাইকে নসিহত করবো, আত্তাকওয়া, আল্লাহ ভীতি। যেখানেই থাকবো আল্লাহর ভয় অন্তরে থাকবে। সেই ভয়, তাকওয়া এমন একটি বড় মূল্যবান আপনার অন্তরের জ্যোতি, নূর, যে তাকওয়া আপনাকে নেক কাজ করতে বাধ্য করবে। কি করবে? বাধ্য করবে। নামাজে আসবেন না মানে তাকওয়া থাকলে অন্তরে, আজান কানের যাওয়ার সাথে সাথে আপনি মসজিদে আসবেন। আর পাপ থেকে এই তাকওয়া আপনাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন। এবং এই মসজিদে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্র করেছেন, জান্নাতুল ফিরদাউসে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্র করেন এবং পরস্পরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা সাক্ষাৎ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।